হাই এভরিওয়ান। আজকে হলো আমার বর রকির জন্মদিন, আর বিয়ের পর এটাই ওর প্রথম জন্মদিন। তাই আমি চেয়েছিলাম আজকে দিনটা একটু স্পেশাল করতে। তাই দেখো, রাত 12টায় ওকে ঘুম থেকে উঠিয়ে আমি একটা ছোট্ট সারপ্রাইজের প্ল্যান করেছিলাম। আমি আগের দিনই একটা ছোট্ট পেস্ট্রি কিনে এনে রেখেছিলাম, আর সাথে আমার হাতের কাছে যা যা ছিল সেইগুলো দিয়ে একটা বোর্ড ছিল আমার কাছে, কেক বানানোর বোর্ড। যেহেতু আমি কেক বানাই, এগুলো আমার কাছে থাকেই, তো সেটাতে সুন্দর করে সাজিয়ে ওকে সারপ্রাইজ দিয়েছিলাম। এইভাবে মিডনাইট ওর বার্থডে সেলিব্রেট করেছিলাম আমি। কেমন লাগলো ছোট্ট মিডনাইট সারপ্রাইজটা? খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ সো মাচ। টুকটাক ডেকোরেশন করতে আমার বরাবরই খুব ভালো লাগে, তাই আজকের ব্রেকফাস্টটা ওকে এইরকমভাবে সাজিয়ে দিয়েছিলাম। আর এটা হলো আমার শাশুড়ি মা, মানে আমার বর রকির মা। এখানে পায়েস খাইয়ে দিচ্ছিল রকিকে, কারণ আমাদের বাঙালিদের জন্মদিনে পায়েসটাই তো মেন। আর এটা হলো আজকে দুপুরের লাঞ্চের থালি রকির জন্য। যে আয়োজনগুলো আমরা করেছিলাম আমি আর আমার এখানের মা, মানে আমার শাশুড়ি মা মিলে, সমস্ত ভাজাগুলো আমি করেছিলাম, বাকি সমস্ত কিছু এখানের মা করেছিল। আর ইভিনিংয়ে এই ডেকোরেশনটা আমি করেছিলাম পুরোটা। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আমি আমার রুমের খাটটাতেই বেশ কয়েকটা সুন্দর সুন্দর বেলুন দিয়ে আর কতগুলো জিনিস দিয়ে বার্থডে স্পেশাল সেগুলো দিয়ে সাজিয়েছি। আর আমার কাছে কতগুলো গোলাপের পাপড়ি রাখা ছিল, সেগুলো দিয়ে ডেকোরেশন করেছি। আর একটা ছোট্ট লণ্ঠন, যেটা আমি বিষ্ণুপুরের পোড়ামাটির হাট থেকে কিনেছিলাম, যেটা এটার লুকটা খুবই সুন্দর করে দিচ্ছিল। আর এখন তো আমি আমার গ্রামের শ্বশুরবাড়িতেই আছি, বাঁকুড়াতে। আর রকির সাথে এখানে দেখো আরেকজন যে কেক কাটছে, সেটা হলো মাম্পিদি, আমার এখানের শ্বশুরবাড়ির একটা দিদি, আমাদের পাশের বাড়ি দিদির আমাদের সাথে খুবই ভালো সম্পর্ক। তো মাম্পিদিরও একই দিনে জন্মদিন, রকির যেদিন বার্থডে সেদিন মাম্পিদিরও বার্থডে। সে কারণে আমি মাম্পিদিকে বললাম যে তুমিও সাথে বসে পড়ো, একসাথে দুজনে কেক কাটো। আর এই সেলিব্রেশনগুলো আসলে ফ্যামিলি সবাই মিলে বা না করলে না, একা একা একদমই ভালো লাগে না। সে কারণে আমার খুব ভালো লাগে সবার স্পেশাল দিনগুলোকে একসাথে ভালোভাবে সেলিব্রেট করা। হ্যাঁ, ভিডিও খুব বেশি করতে পারিনি, কিন্তু সবার সাথে ফটো আছে, সেগুলো শেয়ার করে দিচ্ছি। আমি রকিকে গিফট দিয়েছিলাম একটা জ্যাকেট আর একটা ট্রাভেল ব্যাগ। অ্যাকচুয়ালি আমরা সামনে একটা জায়গায় ঘুরতে যাব, সেই কারণে। আর এই যে আমার শ্বশুর শাশুড়ি, আর এখানে রকি ছোট দিদি, ছোট জামাইবাবু, আর এটা আমাদের সবার আদরের ননি, রকি ছোটদির ছেলে। আর আজকে রাতে জানো তো আমরা একটা মুভি দেখেছিলাম, সেটা হলো ছাওয়া। মুভিটা দারুণ, তোমরাও দেখতে পারো। আর এই মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।